রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন। শুক্রবার 17 জুলাই ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের 20তলা ভবনের 9ম তলায় নিজ কক্ষে নিজেকে শেষ করে দেন তিনি। মৃত্যুর আগে ফেসবুকে বেশ কয়েকটি পোস্টে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা প্রকাশ করেন সাইদুল। তিনি লিখেছেন, হারিয়ে ফেলতে চাইনি বলে আমাদের সম্পর্কের নাম দিয়েছি স্বামী স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছা থাকতো, যদি এই ভালোবাসা ক্ষণিকের মোহ হতো, তবে কখনোই এত পবিত্র এক বন্ধনের নামে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না। ফেনী সদর উপজেলার লিমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা সাইদুল চলতি বছরের 2 ফেব্রুয়ারি পুলিশে যোগ দেন। ডেমরা পুলিশ লাইন্সের একই ভবনের পাশের কক্ষে থাকা এক পুলিশ সদস্যের বরাতে উপপরিদর্শক এসআই নজরুল জানান, সাইদুল অত্যন্ত হাসিখুশি ও উদ্যমী স্বভাবের ছিলেন। তার মনের ভেতর এত গভীর বিষাদ ও আত্মহননের পরিকল্পনা চলছিল তা কেউ টের পাননি। স্বজন ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী বিগত 2-2.5 মাস ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন সাইদুল। একটি মেয়ের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল, যাকে তিনি নিজের অর্ধাঙ্গী ভাবতেন। আনুষ্ঠানিকভাবে বিবাহিত না হলেও গভীর প্রেমের সম্পর্ক ছিল তাদের। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। মৃত্যুর আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সাইদুল। ভিডিওতে দেখা যায় তার আইনজীবীর সামনে বিচ্ছেদের দলিলে স্বাক্ষর করছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম, একটু একটু করে হঠাৎ যেন সে জগৎটাকে 2 দিনেই চোখের সামনে ভেঙে চুরে চুরমার করে দিলে। পোস্টের শেষাংশে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেন, দুঃখিত আম্মু আব্বু, আপনাদের ছেলে আর নিতে পারছে না। আম্মু আর পারতেছি না, আর তিলে তিলে মরার শক্তি আমার নেই। মাফ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ডেমরা থানা পুলিশ এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে।